তোমার জাহিদ ভাই একটু চেষ্টা করেছিল, জানি না কতটুকু মিন করে বলেছিল, বিয়ের পর বলেছে তুমি কি পড়তে চাও, আমি বলছিলাম না। জাহিদ ভাই তো আমাদের সব বলে গেছে যে মৌয়ের কারণেই আসলে আমাদের সংসারটা এভাবে লাস্টিং করেছে, এবং মৌ যতটা ভালো মানুষ ততটা ভালো মানুষ আমি না, এই কথাগুলো কিন্তু আমাদেরকে উনি বলেছেন। তো আপনি আপনার পক্ষে একটু কিছু বলুন আমাদেরকে, কারণ হয় না যে সংসারে সবাইকেই কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে হয়, সেটা জাহিদ ভাই যেমন করেছে, কিন্তু একটা নারীর কিন্তু আরো অনেক বিশাল ভূমিকা থাকে, তাকে অনেক কিছু টেক কেয়ার করতে হয়। আপনি কাজ কমিয়ে দিয়েছিলেন, আপনি হয়তো পড়াশোনাটাও শেষ করেননি, এই কম্প্রোমাইজ স্যাক্রিফাইসের জায়গাগুলোকে একটু বলবেন আমাকে। সত্যি কথা বলতে কোনো কম্প্রোমাইজই আমি আসলে মনে করে করিনি যে কম্প্রোমাইজ করেছি। সংসারের জন্য করেছেন। হ্যাঁ, হয়তো তার কারণে আমার কষ্টটা কম হয়েছে। আমি জানি না কেন আমার সবসময় বিয়ের পরে, আর তোমার জাহিদ ভাইকে দেখতে অনেক অনেক বড়সড় একটা মানুষ লাগবে, কিন্তু ভেতরে কিন্তু সে খুব তার দায়িত্ব অন্যের উপরে দিয়ে দেওয়ার একটা মানুষ, কিন্তু সে কিন্তু দায়িত্ব নেয়ার মানুষ না। হয়তো তোমাদের কাছে দেখলে মনে হবে জাহিদ ভাইকে খুব বড় সড়ো একটা হাট্টাকাট্টা মানুষ যে কিনা সবকিছুর দায়িত্ব নিচ্ছে, তা কিন্তু মাঝে মধ্যে জাহিদ ভাই শিশুর মতো মানুষ। হ্যাঁ, বেশিরভাগই কিন্তু তাই, বাড়িতে সে তাই। তো বাড়িতে ওভাবে হয়তো বড় হয়েছে কারণ ও একটা ছোট ছেলে, বাড়ির কোনো দায়িত্ব ওরকম করে কিন্তু সে নেয়নি, তবে অনেক বড় বড় দায়িত্ব পালন করেছে অন্যভাবে। কিন্তু দায়িত্ব মানে কি, ধরো মাকে যে তুমি প্রশ্নও করেছিলে যে মাকে ওষুধ দেওয়া বা ইয়ে করা, খেয়াল করা, ওগুলো কিন্তু সে কখনো করেনি। ওই যে এরকম এরকম করে আদর করে চলে গেছে। অনেক ক্ষেত্রে আবার অনেক রকম দায়িত্ব সে পালন করেছে অন্যভাবে। এখন আমার বিয়ের পর থেকে আমি সবসময় লক্ষ্য করেছি খুব সুন্দর করে জাহিদ কিন্তু আমার কাঁধেই দিয়ে দিয়েছে সবকিছু। আমার অলওয়েজই তখন মনে হয়েছে যে সংসারটা দেখা, বাচ্চা কাচ্চা দেখা, ওদেরকে মানুষ করা, স্কুল করানো, এটা বোধহয় আমারই দায়িত্ব, এগুলো বোধহয় জাহিদের কিছু দায়িত্ব না। এবং এমনভাবে আমি আসলে কিছু কিছু জিনিস করেছি যেটাতে আমার মা অনেক সময় বিরক্ত হতো। যেমন ধরো পুষ্পিতার জ্বর এসছে, তোমার জাহিদ ভাই শুটিংয়ে গেছে আউটডোরে, আমার এটার হ্যাবিট ছিল না তোমার জাহিদ ভাইকে ফোন করে বলা যে পুষ্পিতার জ্বর এসছে। মা কিন্তু আমাকে বলতো জাহিদকে জানিয়েছ, তো ও কী করবে, ও তো শুটিংয়ে গেছে, তাতে কি ওর বাবা। আমি আমি কিছুই ওকে কানে দিতাম না। আমি যে ওদেরকে কখনো হসপিটালাইজড করেছি, বিশেষ করে আমার দুটো বাচ্চাই 8 মাস বয়সে একই একটা অসুখে দুজনই আক্রান্ত হয়েছিল, 7-8 মাস বয়সে। তখন ওই যে সব কিছু মুখে দেয়, তোমার ছেলে বড় হয়েছে দেখবে একটা টাইমে ওরা যে কোনো কিছু ঠাস করে মুখে দিয়ে দেয়। ওখান থেকে একটা অসুখ হয়েছিল ওদের দুজনেরই, ডায়রিয়া, এবং খুব বাজে একটা ডায়রিয়া, যেটাকে বলে কি যেন একটা বলতো তখন, লোটা ভাইরাস এরকম। আমি দুজনকেই হাসপাতালে ভর্তি করার পরে তোমার জাহিদ ভাই জেনেছে যে ওরা হসপিটালাইজড। আমি এরকম পেরেশানি করতে পছন্দই করি না, সব কিছু আমার নিজের কাঁধের উপরে নিয়ে নিতে কিন্তু আমি অভ্যস্ত। একটা সময় হয়তো তখন বয়স কম ছিল, করে গেছি। আজকাল যেটাতে আমি বিরক্ত হয়ে যাই, এক এক সময় রাগ হয়ে উঠি, বলে ফেলি তোমার জাহিদ ভাইকে, কিন্তু আসলে আমাকে কিন্তু দিতে হয়নি, আমি না নিয়ে নিয়েছি। আর পড়াশোনার বিষয়টা এটা আমি অবশ্য সত্যি কথা যদি জিজ্ঞেস করো নিজেরই দোষ দিব। তোমার জাহিদ ভাই একটু চেষ্টা করেছিল, জানি না কতটুকু মিন করে বলেছিল, বিয়ের পর বলেছে তুমি কি পড়তে চাও, আমি বলছিলাম না। আমি জানি না, আমি সবসময় পড়াশোনাকে খুব ভয় পেতাম। তবে এটা সত্যি, যখন আমার ছেলেকে আমি জারিফ যখন পেটে, তখন আমি আমার একা লাগতো, খুব খারাপ লাগতো, এবং আমার তখন খুব পড়াশোনা করতে ইচ্ছা করতো। কিন্তু সেই সময়টা আমি আর পড়াশোনা করতে পারিনি। ভেবেছি আমাকে কিভাবে মানুষ নিবে, আমি তো একটা পরিচিত মানুষ, এতখানি বয়স হয়ে গেছে, এখন কোথাও পড়তে যাব, প্রাইভেটে অনেক ইউনিভার্সিটি ছিল আমার বাড়ির উল্টো দিকেই। খুব আমার মেজো বোনটা মিতি আমাকে খুব এনকারেজ করতে, বলতো যে পর, কিন্তু লজ্জায় সব কিছু মিলে, আর আমি তখন এক্সপেক্টিং, হ্যাঁ তোমার খালি এক গল্প, আমি এক্সপেক্টিং, তো ওটাও আমার কাছে ইয়ে লাগতো, আমি কিন্তু তখন কিন্তু